সবাই বলে আমার ছেলে নেই, তাই ভবিষ্যতে আমাকে কে দেখবে। কিন্তু যাদের ছেলে আছে, 2-3জন ছেলে আছে, তার মায়েরাও দেখি ভাত পায় না, তাদের দেখার কেউ থাকে না, বা কাজের লোকের মাধ্যমে তারা দেখাশোনা করে। কত অবহেলিত নিজের চোখে দেখেছি আমাদের বাড়িতে, পাশের বাড়ি। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব সকাল সকাল রান্না শুরু করেছি। ভগবানের সেবা পুজো হয়ে গেছে অনেক সকালে, মঙ্গল আরতি করার পরে। আজ সকাল সকাল, আজকে আর কাঠের উনুন ধরায়নি বললে চলবে না, কিন্তু করেছি। ওই কাঠের উনুনে শুধু জল গরম হচ্ছে, মার কাপড় ভেজাবো তাই। ওর বাবা বসিয়েছে, আমি আর কাঠের উনুন ধরাই না, ওই বাবা ধরায়। এই রান্নার ফাঁকে ফাঁকে আবার স্মুদি বানালাম। স্মুদি বানিয়ে ওর বাবা বাইরে একটু কাজ করছে, ওই কাঠমাট আনছে, আগের দিন বৃষ্টি হয়েছে, সেগুলো একটু ঠিকঠাক করছে, জলে ভিজে গেছে। এই যে লেবারটাকে একটুখানি স্মুদি দিলাম। আজকাল লেবাররাও হচ্ছে স্মুদি খায়, বুঝতে পারছেন, হাই প্রোটিন জিনিস খায় লেবাররা। বাড়ির লেবার তো কী করবো, আমি এক লেবার, ও এক লেবার, বাড়ির সবাই লেবার, শুধু মালিক শুধু জগন্নাথের লেবার আমরা সবাই। এই যে মার জামা কাপড়গুলো সব বের করে নিয়ে এসেছি, সব ভিজিয়ে 2 ঘন্টা রেখে দেবো, তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন যুদ্ধর ময়দানে নামবো। আমার শাশুড়ির ঘর সপ্তাহে একদিন পরিষ্কার করি, রবিবার করে। আর ওনাকে স্নান করাতে হয়, আর ওনাকে স্নান করাতে গেলে যুদ্ধ ছাড়া কোনো কিছু নেই। আজকে আপনাদের দেখাবো উনি কি বলে, লুকিয়ে ক্যামেরা রাখবো, দেখবেন এখানে কি বলে। ওনার সব যত জামা কাপড় সব বের করব, বেড কভার যত আছে সব বের করব। 4-5টা গামছাই ব্যবহার করে, শুনবে না কথা। আর সেই গায়ে শুধু সর্ষের তেল মাখে, আর সারা গায়ে শুধু সর্ষে, ওই সব গামছা ভর্তি সর্ষের তেল। এই যে কি কষ্ট হয় কাচতে, এগুলো তো মেশিনে দেওয়া যায় না, সব আমাকে আছাড় দিয়ে হাতে কাচতে হয়। আর কাজের লোকও নেই যে কেচে দেবে বা কিছু, সব আমাকে নিজেই করতে হয়। দেখবেন আজকে ক্যামেরাটা একটু লুকিয়ে রাখবো, মোবাইলটা লুকিয়ে ভিডিও করব, কি বলে দেখবেন। চলো চান করতে, চলো চান করতে। চান করে আয় না, মাথায় শ্যাম্পু দিতে হবে, কতদিন শ্যাম্পু দেওয়া হয়নি। আজ দেবো না, আজ চান করা হয়ে গেছে, আজ দেবো না, কাল দিও। কালকে আমি দিতে পারবো না, কালকে একাদশী। তোমার বিছানা ঠিক করবো, ওগুলো সব নামাও ওইদিকে। হ্যাঁ, বিছানা ঠিক করবো, বিছানা ঠিক করবো, চান করবো। চলো, এই এত নোংরা কিসের, এতগুলো গামছা তোমার কিসে লাগে? আমি শ্যাম্পু দিতে পারবো না। হ্যাঁ, শ্যাম্পু দিতে পারবো না, তোমাকে দিতে হবে না, আমি শ্যাম্পু দিয়ে দেবো। মাথা খুব ব্যথা হয়েছে। কি মাথা ব্যথা হয়ে পড়লো। মাথা ব্যথার সাথে শ্যাম্পু দেওয়ার কি সম্পর্ক? মাথা ব্যথা হলে কি শ্যাম্পু দেবো? মাথা ব্যথা হলে শ্যাম্পু দিতে কি অসুবিধা? আমি শ্যাম্পু দিয়ে দেবো। চলো চান করতে যাবো, চলো চলো। গায়ে জল দিব না তো? যেদিন ওনার ঘর সাফ করতে যায়, সেদিন পাড়ার লোক মনে করে যে আমি ওনার সাথে ঝগড়া করছি। আসলে উনি একদম কানে শোনেন না, সেজন্য আমাকে প্রচণ্ড চেঁচাতে হয়। একটা কথা 3-4 বার করে কথা বলতে হয়, তারপরে গা শুনে। কেন ওনার বয়স এখন 80 বছরের উপরে হয়ে গেছে, কিছুতেই শুনবে না। আর যেটা বারণ করব সেটাই বেশি করে। মানে বয়স হয়ে গেছে তো, বয়স হয়ে গেলেও সব মানুষ সমান না। কিছু মানুষ আছে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু ওনাকে ঘর দুয়ার পরিষ্কার করে দিয়ে আসবো, বেড কভার কেচে সব কিছু কেচে দিয়ে আসবো, তারপরে 2 দিন পরে দেখবো আবার সেসব নোংরা সব। হয়তো আমরাও বয়স হয়ে গেলে এরকমই করব, জানি না কি হবে, আমাদের কপালে কি আছে। তারপরে মার সব কাজ করে দেওয়ার পরে জামা কাপড় আজকে আর কাচবো না, কিছু শাড়িগুলো কাচবো, বেড কভারগুলো ভিজিয়ে রাখবো। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। সেই সকাল 10টার সময় ঢুকেছি, আর প্রায় 1টা বেজে গেছে সব কাজ সেরে স্নান করে ঘরে ঢুকতে। তারপরে সকালের ওই কাজ, এইসব কাজ করবো বলে সকালবেলায় রান্না করে, অল্প কিছু রান্না করেছি, একদম কম করে। ডাল করেছি, আলু সিদ্ধ দিয়েছি, আর উচ্ছে ভেজেছি, আলু আর বরবটি ভাজা করেছি, আর কিছু করিনি। আমি বলছি কাজ করতে গেলে এখন বেশি রান্না করা যাবে না, আজকে প্রচুর কাজ। তাই এই করে এখন পুজো দিয়ে ভোগ লাগিয়ে এসে এখন বসেছি। এখন সবাইকে প্রসাদ দেব, তারপরে আমার জব কমপ্লিট করব। জব কমপ্লিট করে আবার রাতের রান্না, সন্ধে দেওয়া, তারপরে আবার রাত্রেবেলার রেয়াজ, গানের রেয়াজ, রুটিন মতন চলতে থাকে। 2-1 দিন একদম ক্লান্ত হয়ে যায়, আর করতে পারি না কিছু, সত্যি খুব কষ্ট হয়ে যায়। আস্তে আস্তে বুঝতে পারছি যে বয়স হচ্ছে।
হরে কৃষ্ণ। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।